ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি। আর সামনেই আসতে চলেছে পয়লা বৈশাখ। তো এই পয়লা বৈশাখের দিন কি কি কাজ করলে সারা বছর আমাদের দিনটা ভালো যাবে, সেই সমস্ত তথ্যগুলো আজকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি। তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। খুব অল্প টাইমের মধ্যে কিন্তু সমস্ত জিনিসগুলো তোমরা গুছিয়ে নিতে পারো। আর দেখো, আমি কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে ফুল তুলে নিয়েছি আগে, আর এখনও কিন্তু ভালো সকাল হয়নি। দেখো, লাইট জ্বেলে আমি কিন্তু ঘর মুছছি। তো বছরের প্রথম দিন আমাদের সকলেরই উচিত আমাদের ঘর বাড়ি চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আর কথায় বলে যেখানেই নাকি পরিষ্কার পরিচ্ছন্নতা সেখানেই কিন্তু আমাদের মা লক্ষ্মীর বাস। তো তোমরাও অবশ্যই পয়লা বৈশাখের সকালবেলায় কিন্তু তোমরা অবশ্যই ঘর বাড়ি পরিষ্কার করে নেবে। আর এখন দেখো চলে এসছে স্নান করে উপরে, যেখানে আমাদের একটা অস্থায়ী একটা তুলসী মঞ্চ আছে। আর এটা অনেক দিন পরিষ্কার করা হয় না, ভেতরটা দেখো কতটা নোংরা জমেছে। আর আজকে ভাবলাম বছরের সামনেই প্রথম দিন আর এতটা নোংরা থাকবে, সেটা কিন্তু আমাদের বাড়ির জন্য একদমই ভালো না। এটা কিন্তু নেগেটিভিটি বাড়ে। তো দেখো, আমি কিন্তু তুলসী মন্দির জায়গাটা একদম পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো, যে সমস্ত ইট দিয়ে বানানো ছিল সেই সমস্ত ইটগুলোকে একটু সাদা রং করে দিচ্ছি। জানি না কেমন লাগবে, তবে চেষ্টা করেছি একটু সুন্দর করে তোলার। তবে বাড়িতে থাকা খুব সামান্য জিনিস দিয়েই কিন্তু এটা আমি করেছি। তো এখন হয়তো ভালো বোঝা যাবে না, তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর এই দেখো আমার তুলসী মঞ্চটার ফাইনাল লুক। আর তুলসী মঞ্চ, বাড়ি ঘর উঠোন যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ততই কিন্তু লক্ষ্মীশ্রী বাড়িতে বজায় থাকবে। এখন চলে এসেছে সমস্ত থালা বাসনগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে। আর এটা কিন্তু আমাদের একটা নিত্য কাজ বলতে পারো। তবুও কিন্তু বছরের প্রথম দিন সেহেতু কিন্তু অবশ্যই নিজের বাসন কাসন থালা বাসন যেগুলো থাকবে সেগুলো অবশ্যই খুব ভালো করে যত্নের সাথে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া উচিত। এতে কিন্তু আমাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভিটি দূর হয়, এমনকি ভগবানের আশীর্বাদও কিন্তু লাভ করা যায়। আর এদিকে দেখো, আমাদের ঠাকুরের যে জামা কাপড়গুলো থাকবে সেগুলো অবশ্যই এদিন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবে। আমি কিন্তু এখানে কেচে নেড়ে দিয়ে নিয়েছি। আর এখন দেখো, মঙ্গল ঘট স্থাপন করব, তার জন্য সমস্ত পুজোর উপকরণগুলো এখানে গুছিয়ে নেব। আর এই যে পয়লা বৈশাখের দিন অবশ্যই কিন্তু তোমরা একটা মঙ্গল ঘট অবশ্যই দেবে। আর যার বাড়িতে যেমন রীতি আছে সেই অনুযায়ী তোমরা অবশ্যই সেই রীতিগুলো পালন করবে। আমার বাড়িতে যেমন উঠোনের মাঝখানে কিন্তু এদিন ঘট পাতার রীতি আছে। আর তা বাদেও কিন্তু তোমাদের যে বাড়ির যে সদর দরজা সেখানে কিন্তু তোমরা দুই দিকে দুটো মঙ্গল ঘট দিতে পারো। তারই সাথে দিতে পারো দুটো কলা গাছ দুই দিকে। এতে কিন্তু বাড়িতে লক্ষ্মীশ্রী বজায় থাকে, বাড়ির উন্নতি হয়, তারই সাথে সাথে অর্থলাভ হয় এবং সুখ শান্তি বজায় থাকে বাড়িতে। আর বাড়ির কিন্তু মঙ্গলের জন্য এই মঙ্গল ঘট স্থাপন করা হয়। বাড়ির বাইরে থেকে যারা কুনজর দেয় বাড়িতে, সেগুলোও কিন্তু এতে অনেকটাই দূর হয়। আমার দেখো মঙ্গল ঘটটা আমি কিভাবে স্থাপন করে নিচ্ছি, তোমরা কিন্তু ভিডিওটি দেখতে থাকো।
এখানে পুজোর সমস্ত উপকরণ আর বাড়ি সাজানোর সমস্ত জিনিসগুলো আমি এখানে কিন্তু গুছিয়ে ফেলেছি। আর এই যে বাটির মধ্যে ফুল দেখছো, এতে কিন্তু বাড়ি থেকে যে নজর লাগা যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু দূর হয়। এমনকি বাড়িতে যে কুনজরের দৃষ্টি থাকে অন্যের, বাড়ির মঙ্গল হয়, সুখ সমৃদ্ধি বাড়ে এবং অর্থ লাভ হয়। যার জন্য কিন্তু তোমরাও একটা পাত্রে এরকমভাবে জল দিয়ে কিছু ফুল দিতে পারো। আর এদিন অবশ্যই কর্পূর জ্বালাবে। এতে কর্পূরের ধোঁয়ায় কিন্তু বাড়ি থেকে নেগেটিভিটি দূর হয়। আর এই দেখো দেয়ালে দেখো স্বস্তিক চিহ্ন, সদর দরজার সামনে অবশ্যই স্বস্তিক চিহ্ন দেবে। আর আগেই বললাম আমাদের বাড়িতে উঠোনে মঙ্গল ঘট স্থাপনের রীতি আছে, তার জন্য দেখো আমি এখানে গোবর দিয়ে নিচ্ছি। তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এমন ধরনের ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। রাধে রাধে।